নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় যে আগামী 15 জানুয়ারি 2026 মঙ্গল তার তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে। তাহলে এই মঙ্গল যদি তুঙ্গ ক্ষেত্রে যায় তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নক্ষত্র ফল কেমন হবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের 3টে নক্ষত্র আছে। প্রথম হচ্ছে বিশাখা, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় হচ্ছে অনুরাধা, যার অধিপতি শনিদেব। এবং তৃতীয় হচ্ছে জ্যেষ্ঠা, যার অধিপতি বুধ। তাহলে এই 3টে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে আপনাদের জন্ম হবে। এই জন্ম নক্ষত্র অনুসারে এই মঙ্গলের রেজাল্ট আপনারা কেমন পাবেন। এই মঙ্গল ফেব্রুয়ারি 13 তারিখ পর্যন্ত না 23 তারিখ পর্যন্ত থাকবে মকর রাশিতে, অর্থাৎ তার তুঙ্গ ক্ষেত্রে। তাহলে এই যে 23 তারিখ, 15 তারিখ থেকে 23 তারিখ, এই 1 মাস কয়েকদিন আপনি কেমন ফল পাবেন। এটা মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, প্লাস মঙ্গল লগ্নপতি বা রাশিপতি। এবং মঙ্গল হচ্ছে এনার্জি, সাহস। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের 3য় স্থান হচ্ছে এনার্জি বা সাহসের জায়গা। তাহলে সে নিজে তার কারকতা অনুসারে সে সাহস, এনার্জি এই সব জায়গায় যাচ্ছে। মঙ্গলে তো এমনিতেই এনার্জি, তাহলে সে কেমন ফল দেবে। এই মঙ্গল প্রথমেই যাবে 21তম নক্ষত্র, অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্র। এই 21 নম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে গিয়ে থাকবে 28 তারিখ পর্যন্ত। তার মানে তার আগেই মঙ্গল 21 নক্ষত্রে ঢুকে পড়ছে 11 তারিখে। 11 জানুয়ারি মানে আজকে মঙ্গল যাচ্ছে 21 নক্ষত্র, অর্থাৎ উত্তরাষাঢ়া রবির নক্ষত্রে। এই রবির নক্ষত্রে প্রবেশ করে 28 জানুয়ারি পর্যন্ত থাকবে। এই সময় এই মঙ্গল কেমন ফল দেবে কাদের? যাদের বিশাখা নক্ষত্র, তাদের কথা বলছি। তাহলে প্রথমে বলছি আমি বিশাখা নক্ষত্রের কথা। বিশাখা নক্ষত্রে এই 11 থেকে 28 তারিখ পর্যন্ত সাধক, অর্থাৎ নবতারা চক্রের সাধক নক্ষত্রে থাকবে। তার মানে বেশ ভালো। তার মানে ম্যারেজ লাইফে বেশ সুখ শান্তি, একটা আনন্দ শান্তি এই সময় পাবেন। এই সময় পর্যন্ত আপনার শিক্ষা দীক্ষা জ্ঞানের জগতে নতুন প্রবেশদ্বার আপনার খুলতে পারে, মানসিক শান্তি এইগুলো আপনি পাবেন। তারপর 28 তারিখে যাবে 22 নক্ষত্রে। এই 28 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি এই সময় কিন্তু একটু ডিস্টার্ব করবে। এই সময়টা একটু সাবধানে থাকবেন। কবে থেকে? 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি। এই সময় মঙ্গল কিন্তু আপনার দুর্ঘটনা, মানসিক অশান্তি, মানসিক চাপ, কোনো কারণে রক্তপাত হওয়া এইগুলো হতে পারে। তবে যেহেতু মঙ্গল শুভ গ্রহ এই রাশি বা লগ্ন সাপেক্ষে এবং এই মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে আছে, তার জন্য খুব একটা মারাত্মক কিছু হবে না। তবে ওটা মনে রাখতে হবে যে মঙ্গল কিন্তু ষষ্ঠপতিও বটে, শুভত্বর সঙ্গে অশুভও আছে মিশিয়ে, ফলে একটু সতর্ক থাকবেন। এরপর 28 থেকে 14 বললাম, 14 তারিখে যাবে 23 নক্ষত্র, মঙ্গলের নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। খুব ভালো, একে মঙ্গল বলবান, তারপরে সে নিজের নক্ষত্রে খুব ভালো ফল দেবে, দারুণ ভালো ফল দেবে। এই সময় আপনার বন্ধু বান্ধব থেকে উপকার, যে কোনো কাজে হাত দেবেন উপকার। সেটা মনে রাখবেন 14 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত থাকবে। আমি নক্ষত্র ফল বলছি কিন্তু, কারণ মঙ্গল যখন কুম্ভতে চলে যাবে তখন এই নক্ষত্র থাকবে। তাহলে আরেকবার বলে দিই, মঙ্গল 11/1/2026 11 জানুয়ারি 2026 যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, থাকবে 28 তারিখ পর্যন্ত।
28 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শ্রবণা নক্ষত্র, এটা কিন্তু বেশ ভালো নয়। তারপর এই 14 তারিখ থেকে 23 মার্চ পর্যন্ত থাকবে এই ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা কথার অর্থ যে ধন স্থিত হয় যেখানে, তারপরে আমাদের ধন সম্পদ উপার্জন হবে। যাদের গান বাজনার দিকে ন্যাক আছে বা গান বাজনা করেন তাদের দেখবেন অনেকটা ডেভেলপ করবে, মন মানসিকতা ভালো থাকবে, এনার্জি প্রচুর হবে, কর্মে দক্ষতা বাড়বে, সাহস বাড়বে, যে কাজ এতদিন ধরে করতে পারছিলেন না সেগুলো করতে পারবেন। মানে একেবারে বলা যেতে পারে যথেষ্ট ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। এরপর আমি আসবো যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের প্রথমেই বলি একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়েই যাবে, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এইগুলো হতে পারে, একটু সতর্ক থাকবেন। আবার এই বৃশ্চিক রাশি বা লগ্নের 3য় স্থানে বসে আছে মঙ্গল, আবার ষষ্ঠপতি শত্রু হিসাবে। এই মঙ্গল যখন 3য় যাবে তখন তার নিজের ঘরে দৃষ্টি দেবে শত্রু, ফলে শত্রু তেমন হবে, তবে শত্রু তৈরিও হবে। তারপরে বেশ কিছুদিন অর্থাৎ 22 তারিখে, মানে 22 নক্ষত্র যখন যাবে শ্রবণা নক্ষত্র, সেটা কবে যাবে? 28 তারিখে, 28-1 এই সময়তে কিন্তু আপনাদের ভালো, বিশাখার ভালো না হলেও আপনাদের ভালো। এই সময় আপনি চতুর্দিক থেকে হেল্প পাবেন, আপনার মন মানসিকতা ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, সংসার নিয়ে সুখে থাকতে পারবেন, অর্থ উপার্জন হবে, কাজে এনার্জি বৃদ্ধি হবে, এগুলো আপনি সব পাবেন। তারপরে আবার 14 থেকে 23 মার্চ পর্যন্ত তার নিজের নক্ষত্রে গেলেও আপনার কাছে খুব একটা শুভ ফল দিতে পারবে না। আপনার শনি নক্ষত্রে জন্ম, এটা মঙ্গল তার নিজের নক্ষত্র আছে, এই নক্ষত্র কিন্তু খুব একটা শুভদায়ক নয়, ফলে এখানে একটু সতর্ক থাকবেন, শত্রুতার উৎপাত বৃদ্ধি এইগুলো হতে পারে। কোনো অপারেশনের যোগও দেখা যাচ্ছে, যারা গাড়ি ঘোড়া চালাবেন একটু সতর্কভাবে সাবধানে চালাবেন। দেখুন এখানে কিছু করার নয়, নক্ষত্র ফল বেশিরভাগই মেলে, তবে গান বাজনা জগতে যারা আছেন তাদের কিছুটা ডেভেলপ হবে, তবে খুব ভালো এটা বলতে পারছি না। এরপর আমি আসব যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রথমে যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, তার মানে 21 নম্বর নক্ষত্রে। এই 21 নম্বর নক্ষত্রে গেলে বেশ ভালো, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, আপনি বন্ধুবান্ধবদের হেল্প পাবেন, দাম্পত্য সুখ পাবেন, যদি শরীরে কোনো রোগ খুব ডিস্টার্ব করছিল সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, খুব ভালো সময়। তারপর 11 থেকে 28 তারিখ পর্যন্ত হলো, এবার 28 তারিখে যাবে 22 নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে। এই শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এই সময়ে একটু ডিস্টার্ব আপনার হতে পারে, একটু শত্রুতার ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি এইগুলো আপনি পাবেন, নিজেকে একটু সতর্ক রাখবেন। ভাতৃশত্রু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। বা যে কোনো ধরনের শত্রু, যে কোনো ধরনের মতান্তর, যে কোনো ধরনের টকঝক ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো কিন্তু হতে পারে। এইবার এই মঙ্গল 28 তারিখ পর্যন্ত বললাম, 28 তারিখে যাচ্ছে 23 নক্ষত্রে, তার নিজের নক্ষত্রে থাকবে 23 মার্চ পর্যন্ত। এটা কিন্তু অবশ্যই ভালো, খুব ভালো ফল দেবে, বিশেষ করে আপনার পরিবেশটাকে পরিচ্ছন্ন করবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা নির্মল ভাব নিয়ে আসবে, আপনি যাদের সঙ্গে ওঠা বসা করেন তাদের কাছ থেকে একটা হেল্প পাবেন, এইগুলো কিন্তু পাবেন। ফলে 18 নক্ষত্র একটু মাঝে ডিস্টার্ব করবে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, তার আগে বা পরে দুটো নক্ষত্রতেই ভালো ফল পাবেন। তারপরে আমি যে ফলটা বললাম এটা হচ্ছে 11 জানুয়ারি, মানে আজ থেকে শুরু করে 23 মার্চ পর্যন্ত এই ফল আপনি পাবেন। কারণ আবার এই 23 নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্র 23 মার্চ পর্যন্ত থাকবে। আমি শুধু একটা রাশির ফল তো বলিনি,
নক্ষত্র তো বলা যায় না, কারণ নক্ষত্রটা যতটা বিস্তার লাভ করেছে ততদূর পর্যন্ত বলতে হয়। ফলে আমি বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর এই মঙ্গলের যে নক্ষত্রের প্রভাব তার তুঙ্গক্ষেত্র থেকে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।